আমি জানি আপনারা যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন, তারা সবাই এই মুহূর্তে খুব আগ্রহ সহকারে সুপারিশের রেজাল্টের জন্য অপেক্ষা করছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের দেশে আসলে একটা চাকরির পরীক্ষা সম্পূর্ণ প্রসেস শেষ হতে বছরের পর বছর সময় লেগে যায়, তারপরেও শেষ হতে চায় না। এক্ষেত্রেও ঠিক একই জিনিস হচ্ছে। যে রেজাল্ট গত মাসে অর্থাৎ জুলাইয়ের 20 তারিখে হয়ে যাবে বলে অনেকে ধারণা করেছিলেন, সেই রেজাল্ট আজকে এখন আগস্টের 12 তারিখ, আজকে এখনো পর্যন্ত রেজাল্ট হয়নি। আর কবে হবে সেটাও কেউ এখন পর্যন্ত বলতে পারছে না নিশ্চিতভাবে। তো আমাদের আসলে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই, অপেক্ষা করতেই হবে। আমরা সবাই হয়তো সেটাই করছি। রেজাল্টের বিষয়ে গতকালকেই এনটিআরসি এর চেয়ারম্যানের সাথে, বর্তমান যে চেয়ারম্যান আছেন ওনার নাম হচ্ছে আমিনুল ইসলাম, ওনার সাথে রেজাল্টের ব্যাপারে ডেইলি ক্যাম্পাস কথা বলার চেষ্টা করেছে এবং উনি যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত সুপারিশ কবে নাগাদ হতে পারে এটা তারা নিশ্চিত বলতে পারছেন না। ওনাকে আরো জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা তো এর আগে বলেছিলেন যে আগামী 5 থেকে 7 কর্মদিবসের মধ্যে রেজাল্ট দেওয়া হবে বা হতে পারে, তো সেই হিসেবে এই সপ্তাহে রেজাল্ট হওয়ার সম্ভাবনা কতটুকু? উনি এর উত্তরে যেটা বলেছেন সেটা হচ্ছে যে ওনারা টেলিটকের কাছ থেকে এটা জানতে চেয়েছে, কিন্তু টেলিটক এখনো পর্যন্ত এই বিষয়ে কিছু জানায়নি। টেলিটক রেজাল্টের কাজ শেষ হলে এনটিআরসি কে জানাবে এবং তারপর এনটিআরসি রেজাল্ট কবে হবে এই বিষয়ে স্পষ্ট একটা তারিখ হয়তো বলতে পারবে। তো এখন আদতে রেজাল্ট কবে হতে পারে সেটার অনেকটাই নির্ভর করছে টেলিটকের উপর। তারা কত দ্রুত কাজ শেষ করতে পারবে সেটার উপর নির্ভর করছে যে রেজাল্ট কবে নাগাদ হতে পারে। তো এর থেকে আমরা যেটা বুঝতে পারছি আসলে সেটা হচ্ছে যে টেলিটক যদি এই সপ্তাহের মধ্যেই কাজ শেষ করতে পারে, সেক্ষেত্রে হয়তো এই সপ্তাহের শেষের দিকে আমরা গণবিজ্ঞপ্তির রেজাল্টটা পেতে পারি। আর যদি তা না হয়, অর্থাৎ টেলিটক যদি রেজাল্ট তৈরি করতে আরো সময় নেয়, দেরি হয়, সেক্ষেত্রে হয়তো এই সপ্তাহের রেজাল্ট হবে না, আমরা আগামী সপ্তাহের শুরুর দিকে হয়তো রেজাল্টটা পেতে পারি বলে আশাবাদী। তো এই ছিল এখন পর্যন্ত আপডেট। ভালো থাকবে সবাই।